আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইতালিতে কিভাবে আপনারা আসতে পারেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে কথা বলবো। কারণ আমার পেজে হচ্ছে গিয়ে অনেক ভাইরাই আছে যারা আমাকে বলেন যে আপু কীভাবে ইতালিতে আসতে পারবো। তো সেইটা নিয়ে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে ভিডিওটা করা। মূলত একটু বড় হবে, আপনারা দেখে যাবেন একটু ধৈর্য নিয়ে। সেটা হচ্ছে দেখেন, আমরা তো প্রথম প্রসেসিং যেটা, সেটা হচ্ছে ইতালিতে যখন আপনি আসতে চান, সেটা হচ্ছে ইতালি সরকারে যখন ডিক্লার দিবে সরকারিভাবে, সেইভাবে আপনি হচ্ছে গিয়ে আসতে পারবেন। এটা হলো সরকারের যখন ভিসা আর কি সারে প্রত্যেক বছর এখন সারতেছে, সেই সুযোগটা আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন। আপনাদের এখানে যারা আছে ওদের সাথে একটু আলাপ আলোচনা করে দেখতে পারেন। সেকেন্ডটা হচ্ছে যারা কাটা লাইনে আসেন, যেমন পানি লাইনে অনেকে ভয় পান, যেমন হচ্ছে গিয়ে সৌদিতে থাকেন, দুবাইতে থাকেন, বা হচ্ছে গিয়ে মালয়েশিয়া থাকেন, বা কাতারে থাকেন, অনেক দেশে যারা থাকেন। মূলত এটা হচ্ছে মানে যারা অনেক দেশে থাকেন, মানে ইউরোপের বাইরে যেই দেশগুলোতে আছেন, যেখানে আপনারা আছেন সেইখান থেকে যারা হচ্ছে গিয়ে ইতালিতে ঢুকতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা বানানো আমার। তো আপনারা হচ্ছে গিয়ে ট্রাই করবেন যে ইতালির আশেপাশে যেই দেশগুলো আছে, বিশেষ করে যেমন হচ্ছে গিয়ে আপনার মাল্টা আছে, রোমানিয়া আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার সুইজারল্যান্ড তো অবশ্যই সম্ভব না, ফ্রান্স আছে, আপনার হচ্ছে গিয়ে গ্রিস আছে, ঠিক আছে। এই সব দেশগুলোতে ঢোকার ট্রাই করেন। যেমন রোমানিয়াতে আপনি ঢুকতে পারবেন খুব সহজেই, ঠিক আছে। যে কোনো আপনারা হচ্ছে ওই দেশগুলো থেকে, মানে যেখানে আপনারা আছেন ওইখান থেকে হচ্ছে গিয়ে রোমানিয়ার ভিসা আপনি নিতে পারেন খুব ইজিলিভাবে। কাজের পারমিশন হোক, বা আপনি এমনিতেও যদি আসতে চান সেইভাবেও আসতে পারবেন। ওইখান থেকে অ্যাবেল আপনার হচ্ছে ট্রেন আসতেছে, প্লাস গাড়ি আসতেছে, মালের গাড়িগুলো আসতেছে, খুব ইজিলিভাবে আপনারা ঢুকতে পারবেন যদি পানির পথে কেউ না আসতে চান। মালটা হচ্ছে গিয়ে যেমন আপনি ঢুকলে ওইখানে হচ্ছে গিয়ে সাগরের মধ্যেই তো হচ্ছে গিয়ে মাল্টার দেশটা। ওইখান থেকে আপনি হচ্ছে গিয়ে যে কোনো একটা বোট নিয়ে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ইতালিতে ঢুকতে পারবেন খুব ইজিলিভাবে। আর একটা প্রসেসিং যেটা হচ্ছে এই গ্রিসে আপনি যদি কোনোভাবে ঢুকতে পারেন, গ্রিস থেকে ইতালিতে ঢোকা খুবই ইজি ভাই, খুব 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 ইজি, মানে খুব দ্রুতভাবে আসা যায়। এই সব দেশগুলো খুব কাছে, খুব সহজেই আপনি ঢুকতে পারবেন। আর পাশে আছে কোন দেশ, সেটা হচ্ছে ফ্রান্স তো মানে আসা খুব বেশি সহজ না, কিন্তু ফ্রান্স থেকেও খুব দ্রুত আসা যায় যদি আপনারা যেই দেশগুলোতে আছেন ওইখান থেকে যদি আবেদন করেন, বা হচ্ছে গিয়ে যদি বৈধভাবে ওই দেশগুলোতে ঢুকতে পারেন, ওইখান থেকে খুব সহজেই আপনি ইতালিতে আসতে পারবেন, খুব সহজেই ইতালিতে আসা যাবে। এই প্রসেসিংগুলো দেখতে পারেন। আপনারা যারা পানিপথে ভয় পান, যেমন হচ্ছে লিবিয়া দিয়ে অনেকে আসতে চান না, ভয় পান যে আপু যে জানের রিস্ক আছে, বা জীবনের মায়া আসলে সবারই আছে, জীবনকে হাতে নিয়েই তো মূলত হচ্ছে গিয়ে ইতালিতে ঢোকা হয় বা ইতালিতে আসা হয়। আর আরেকটা কাজ করতে পারেন, সামনে আপনার হচ্ছে গিয়ে আগস্টে হচ্ছে গিয়ে আবার হচ্ছে সরকারিভাবে ডিক্লার দিবে, আপনার হচ্ছে গিয়ে এগ্রিকালচারের বা স্পন্সারে ডিক্লার দিবে যে কোন কোন ভিসার উপরে আর কি আপনাকে নিবে, সেটার হচ্ছে গেজেট বের হবে। সেই গেজেটটার দিকে আপনারা ফলো রাখতে পারেন। ইতালির যদি আপনারা বৈধভাবে আসতে চান, তাহলে এটা হলো সবার আগের প্রসেসিংটা, সেটা আর কি আমি বললাম যে এইভাবে আসতে পারেন। আর যদি না আসেন, অন্য সব দেশ থেকে যদি এইভাবে ভিসা না উঠে, কারণ এই ভিসাগুলো তো খুব বেশি ওঠে না, আর লোকের সংখ্যাও খুব বেশি কম থাকে, লিমিটেশন কম দেয় যে এত মানুষ আসতে পারবে এটা বা ওইটা, মানে এরকম থাকে। তো ভাগ্যেরও তো একটা ব্যাপার আছে। আপনারা চাইলে এই সব দেশগুলোতে একটু দেখতে পারেন, ঠিক আছে। যারা হচ্ছে গিয়ে মাল্টা, গ্রিস এবং হচ্ছে গিয়ে আপনার রোমানিয়া, এই 3টা দেশ দিয়ে আপনি হলে ইতালিতে ঢুকতে পারবেন সবচাইতে ইজিতে, যেখানে জানের রিস্ক নাই, বাট একটু কষ্ট হবে। আপনারা দেখেন এই দেশগুলোতে কিভাবে ঢোকা যায়। এই 3টা দেশে দেখেন খুব ইজিলিভাবে ঢুকতে পারবেন, জানের রিস্কও কম থাকবে, বিশেষ করে পানির রিস্কটা থাকবে না, ইজিলিভাবে ঢুকতে পারবেন। যখন তখন খুব সহজেই ঢুকতে পারবেন ইতালিতে। যদি এইখানে আপনারা যে দেশগুলোতে আছেন, যেমন ইতালিতে হচ্ছে গিয়ে সৌদিতে আছেন, বা অন্য যেই দেশগুলোতে আছেন, ইউরোপের বাইরে যে দেশগুলোতে আছেন, এই দেশগুলোতে ঢোকার ট্রাই করেন। এই দেশগুলোতে আপনি যখন ঢোকার ট্রাই করবেন, যখন ঢুকে যাবেন, তখন ইজিলিভাবে এখানে আপনারা আসতে পারবেন। আগে ওই দেশগুলোতে ঢোকার ট্রাই করেন। ভালো থাকবেন। অনেক বড় হয়ে গেলে আসলে ভিডিও সবাই দেখতে চায় না, তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।